হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 1 এর অ্যাকসেপ্ট অঙ্কের প্রশ্ন। এখন যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, দ্বিতীয় পর্যায়ের প্রমুখ মূল্যায়ন, সেহেতু তোমাদের অ্যাকসেপ্ট অঙ্ক প্রশ্ন আলোচনা করলাম। দেখো, তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো, পরের সংখ্যাটি লেখো। তাহলে এখানে কি আছে দেখো, 15 আছে, তাহলে তারপর হয়ে যাবে 16, 17 আছে 18, 20 আছে 21, 25 আছে, হয়ে যাবে 26। তারপর বলেছে শূন্যস্থান পূরণ করো। 14 যোগ কত হলে 15 হবে, তাহলে এর সঙ্গে একটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 14 সঙ্গে 1 যোগ করলে 15, তাহলে 13 সঙ্গে কত যোগ করলে 27 হবে। দেখো 27 থেকে কি করবো, সিম্পলি আমরা 13 বিয়োগ করে দেবো। তাহলে দেখো 14 হয়ে গেল। তাহলে 13 যোগ 14 সমান 27, আর 20 যোগ 7 সমান 27, 15 যোগ 2 সমান হচ্ছে 17। বৃহত্তম সংখ্যায় গোল করো। তাহলে দেখো 10, 12, 20, 25, তাহলে 2 এর ঘরে সব থেকে বৃহত্তম সংখ্যা আছে 25, তাই 25 এ গোল করবো। তারপর 1 এর ঘর, 2 এর ঘর, 3 এর ঘর, তাহলে এখানে সব থেকে বড় ঘর হচ্ছে 3 এর ঘর, মানে 3 এর ঘরে আছে আমাদের 32। তারপরে দেখো 2, 3, 4 এর ঘর, 4 এর ঘরে আবার দুটো আছে 45 এবং 42, তাহলে 45 হচ্ছে বড়। তারপর বলতে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যায় গোল করো। সবার আগে কি আসছে দেখো 7, 7 আমরা গোল করবো। 7, 9, 19 আর 10 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 7। তারপরে হবে 14, 17, 12, 10, তাহলে সবার আগে আসছে 10, মানে 1 এর ঘরে সবার আগে 10 আসলে 10 এ গোল করবো। তারপরে 27, 23, 17, 18, তাহলে 17 সবার আগে আসছে। তারপর বলছে শূন্যস্থান পূরণ কর। তাহলে 10, দেখো 0 যোগ 10 করলে 10 হয়, আবার কি হয় 1 যোগ 9 করলে 10 হয়, 2 যোগ 8 করলে 10 হয়, 3 যোগ 7 করলে 10 হয়, তাহলে এখানে হয়ে যাবে 3। আবার তারপরে কি হয়ে যাবে দেখো, এখানে 3 যোগ 7 হবে, তাহলে এখানে হবে 4 যোগ 6, তারপরে হবে 5 যোগ 5, তারপরে হবে কি 6 যোগ 4, এবার হবে 7 যোগ 3, তারপর হবে 8 যোগ 2, এবং তারপর হবে কি 1 যোগ 9 এবং 10 যোগ 15, এরকম করে এটা করতে হবে। তারপর যদি যোগ করো, তাহলে দেখো 7 আর 7, 14, 4, হাতে 1 থাকলো, 2 আর 1 3, আর সে 1 যোগ হয়ে গেল আমাদের 4, 44। 5, 5, 10, 4 আর 4 8, আর 1 হচ্ছে 9, তারপর 7 আর 4 11, 3 আর 1 4 আর 1 5, 6 আর 5 আর 1 6, 4 আর 4 8, বিয়োগ করো। 7 থেকে 2 গেলে 5, 2 থেকে 1 গেলে 1, 2, 3, তারপর 8 থেকে 2 গেলে 6, 4 থেকে 2 গেলে 2, 5 থেকে 2 গেলে 3, 4 থেকে 2 গেলে 2। তো বলেছি গুণে দেখো এবং যোগ করো। তাহলে দেখো এখানে 2 আর 2 4 আর 2 6টা, 6 7 8 9 10 11 12টা, তাহলে 12টা বসিয়ে দেবো, মানে 6 আর 6 যোগ করলে 12। তারপর এখানে 3টে, এখানে 4টে, তাহলে 7টা হয়ে যাচ্ছে গুণে, তাহলে 7 বসিয়ে দেবো। তারপর এখানে 6টা আর 2টো 8টা হয়েছে, তাই 8 বসিয়ে দেবো। তারপর বলেছে বানানে দেখো, তাহলে 25 চন্দ্রবিন্দু চরবর্ষী তালবস্যা 25, 27, তার দন্তেশ 11, তয়াকার দন্তেশ 27, দ তালবস্যা 10, আর 12, বয়াকার রয়াকার 12। এবার তো পরের সংখ্যাটি লিখে, যেহেতু বানান করে আছে আমরা বানান করে লিখবো। তাহলে 15 এর পর কি হবে 16, 50 এর পর হয়ে যাবে আমাদের হচ্ছে 51, 20 এর পর 21, আর 22 এর পর হচ্ছে 23। নিচের ছকটি পূরণ করো। কি বলছে দেখো, 41, 42 এর আগে কি হবে 41, তার আগে হয়ে যাবে 40, 43, 44, 45, 46। তারপর বলছে সঠিক চিহ্ন বসাও, গ্রেটার দ্যান, লেস দ্যান এবং সমান সমান। তাহলে সব থেকে বড় যেটা যেদিকে হবে সেদিকে আমরা কি করবো, হাত চিহ্ন বসাবো। তাহলে 25 আর 30 এর মধ্যে নিশ্চয়ই 30 বড়, 3 এর ঘর, তাই হাত চিহ্ন বসিয়ে দিলাম। 10 আর 7, 10 বড়, তাই হাত চিহ্ন 10 এর দিকে। 14 এবং 14, তাহলে সমান সমান। 20, 25, তাহলে 25 এর আগে হাত চিহ্ন। তারপর 12, 16, 16 এর আগে হাত চিহ্ন। এবার বলছে আমার কাছে 14টি কলম ছিল, আমার বোন আমাকে আরো 5টি পেন দিল। তাহলে কটা হবে, তাহলে 14 এর সঙ্গে 15 5 যোগ করবো, 14 যোগ 5 সমান 19।
এবার দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে, তাহলে 14 কি হয়ে যাবে 14, 17 হবে 17 এবং 19 হবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো করে সুস্থ থাকো। টাটা।